হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকের নাম তোমার সাথে শেয়ার করব এলিমেন্টার প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20 ইউজ এলিমেন্টার প্রো টেবিল অফ কন্টেন্ট উইথ এ টিন ওয়ার্কপিস অর্থাৎ এলিমেন্টার প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20 এর মধ্যে আজকের আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা পার্ট পেজের মধ্যে এলিমেন্টার প্রো এর টেবিল অফ কন্টেন্টস উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন এলিমেন্টার প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। আচ্ছা, আমি তো আমার চ্যানেলে এলিমেন্টার প্রো পার্ট 1 থেকে শুরু করা পার্ট 19 পর্যন্ত এলিমেন্টার প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা এই যে টেমপ্লেট অপশন দেওয়া আছে না, এর উপর আমরা কাজটা রাখবো। তো রাখার পর এখন আমাদের এই যে টেমপ্লেট থেকে যে থিম বিল্ডার অপশন আমরা এই জায়গায় ক্লিক করবো। ব্যাস ক্লিক করবো কিন্তু আমাদের এই থিম বিল্ডার অপশন চলে আসলো। ব্যাস আসার পর তারপর বিষয়টা করার জন্য আমাদের এখান থেকে এই যে সিঙ্গেল পোস্ট অপশনটা দেওয়া আছে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কিন্তু কোনো সিঙ্গেল পোস্ট আমার অ্যাড করা হয় নাই। তো বিষয়টা করার জন্য এই যে আমরা অ্যাড নিউতে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে সিঙ্গেল পোস্ট অ্যাড করে কাজটা করতে হবে। এখন এখানে আমাদের ক্লিক করার পর কিন্তু আমাদের যে অপশনটা আসতেছে আমরা ওয়েট করি। ব্যাস আমরা ওয়েট করতে থাকি অপশনটা আসুক। ব্যাস এখন কিন্তু আমরা এখানে যখন সিঙ্গেল পোস্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের কাছে যেরকম অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের বলতেছে আমরা যদি এই যে এই পোস্টের মধ্যে এখান থেকে আমি যদি কোনো টেমপ্লেট দিতে চাই সিঙ্গেল পোস্টের, এটা আমার কিন্তু এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। আমি চাইলে এই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে পারি। তো এখন আমাদের এখানে আমি টেমপ্লেট নিয়ে কাজটা করবো না, তোমরা চাইলে করতে পারো। এখন থেকে অপশন এরকম আসলে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখন কাজটা করার জন্য আমি অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করলাম। করার পরে যে আমার টেক্সট বক্স দেখা দেওয়ার পরে এই যে আমাদের ডিরেকশন করলাম, আমাদের এই স্ট্রাকচারটা দেখে দিলাম। দেখা দিয়ে আমি একটা কন্টেনার এখানে অ্যাড করলাম। ব্যাস তোমরা তোমাদের কন্টেনারটা অ্যাড করে নেবে। নেওয়ার পর আমি এই যে রিমাইন্ড বা আমি যদি যে প্লাসের মধ্যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য যেখানে ক্লিক করার পরে এখন আমি নিচ দিকে আসতে এই যে আমাদের সিঙ্গেলের মধ্যে এই যে আমার এখান থেকে প্রথমে বিষয়টা করার জন্য ফিচার ইমেজ, এই যে আমি যদি ফিচার ইমেজটা টানতে নিয়ে আসার পর এখানে সাইডে দিই, সাইডে দিলে কিন্তু আমার এখানে ফিচার ইমেজ এই ফিচার ইমেজটা চলে আসলো। তো এটাকে আমাদের কিসের ফিচার ইমেজটা এখানে আসলো। এখন এটা আমাদের কিসের ফিচার ইমেজটা আসছে যে আমাদের এখান থেকে আমাদের যে পোস্ট আছে, যে সবার লাস্টে যে পোস্টটা আমি দিছি এই পোস্টটা আমাদের ফিচার ইমেজ আমার সেট করা আছে। তো সেই ফিচার ইমেজটা এখানে চলে আসছে। আসলে আমাদের ফিচার ইমেজের পরে আবার আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমি ফিচার ইমেজের পরে এখান থেকে কি দিব, তারপর আমরা পোস্ট কন্টেন্ট, তো আমি এটা টান দিয়ে নিয়ে আসার পর এখানে স্যারে দিব। ব্যাস পোস্ট কন্টেন্টে এই যে আমি পোস্টের আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো এখানে শো করবে। ব্যাস পোস্ট কন্টেন্ট দেওয়ার পরে এখন আমরা আমাদের এই যে এখানে আবার এডিটমেন্টে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর আবার আমাদের এখান থেকে পোস্ট কন্টেন্টের পরে আমার এই যে এখানে যে নিচ দিকে আসি, এই যে আমাদের সিঙ্গেলের মধ্যে টেবিল অফ কন্টেন্ট এই যে আমাদের এই উইজেটটা দেওয়া আছে না, এটা এই উইজেটের বিষয়টা সাবস্ক্রাইবার আমি তোমার সাথে শেয়ার করবো। বিষয়টা করার জন্য উইজেট টান দিয়ে নিয়ে আসার পরে এই যে আমাদের কোন জায়গায় আমি স্যারে দিব, নিচ দিকে না কিন্তু এই যে আমাদের পোস্ট কন্টেন্টের উপরে আছে না, আর এই যে ফিচার ইমেজের নিচে এই যে আমাদের এই জায়গায় আমি এখানে আসার পরে যেরকম দাগের মতো আসলে আমি স্যারে দিব। স্যারে দিলে কিন্তু আমার এই যে এখানে কিন্তু এই যে আমাদের কিন্তু এই বিষয়টা চলে আসলো। এই যে আমাদের টেবিল অফ কন্টেন্টের বিষয়টা কিন্তু চলে আসলো। আসার পর এখন টেবিল অফ কন্টেন্টের মধ্যে এখন প্রথমে দেওয়া আছে কি এর টাইটেল, টাইটেলের যে উপরে টাইটেলটা দেওয়া আছে টেবিল অফ কন্টেন্ট, এটার পরিবর্তে আমি আমার চাইলে এখানে কোনো টাইটেল দিতে পারি। তারপর এই যে HTML ট্যাগের বিষয়ে H4 দেওয়া আছে, আমি চাইলে যে H4 এর পরিবর্তে অন্য কোনো কিছু আমরা দিতে পারি চাইলে। এখন আমাদের এখান থেকে যে এরকম এখানে যখন আমরা অপশনে আসলো, আসার পর এখন ধরা বিষয়টা করার জন্য অথর বাই ট্যাগ, এখন এই ট্যাগের মধ্যে এখন আমাদের এখানে দেওয়া আছে ইনক্লুড আর এক্সক্লুড। এক্সক্লুডের মাধ্যমে আমি যদি এখান থেকে আমরা কোনো কিছু এক্সক্লুড করছে কোনো বিষয় এক্সক্লুড করতে পারি, ইনক্লুডের মাধ্যমে আমি ইনক্লুড করতে পারি। এখন আমাদের এখান থেকে এই অপশনে কিন্তু আসার পরে এরপর আমাদের কিন্তু ইনক্লুডের কাজটা আমি দেখাই তোমাদের। তো এই যে ইনক্লুডের মধ্যে আমাদের এই যে কি বলছে বিষয়টা, আমাদের এখান থেকে ইনক্লুড হচ্ছে যে আমরা আমাদের কোনো কিছু ইনক্লুড করতে পারি, আর এক্সক্লুড হচ্ছে আমাদের যে কোনো কিছু এক্সক্লুড করতে পারি, মানে আমাদের বাদ দেওয়া। এখান থেকে আমি এই বিষয়টা করতে পারি। তো এখন এই যে আমি তার ইনক্লুডের মধ্যে এখানে তো আসি, আসার পর এখন আমাদের এই যে অ্যানকর বাই ট্যাক্স, এখন ইনক্লুড থেকে এখান থেকে আমি কোনো ট্যাক্সের বিষয়ে অ্যাড করতে পারি, যে অ্যাড করতে পারি এখানে। তো এখন এই যে ইনক্লুডের মধ্যে থেকে এখন কিন্তু আমার এই যে H2 তারপর H3 এই যে H6 পর্যন্ত কিন্তু আমার এই যে এখানে আমাদের যে এই যে পোস্টটা আছে, এখন এর মধ্যে কিন্তু আমার এই যে এই টেবিল অফ কন্টেন্ট এগুলো কি বিষয়গুলো দেখাচ্ছে পোস্টের মধ্যে কিন্তু আমার এই যে H2 থেকে শুরু করে কিন্তু H6 পর্যন্ত আমাদের এই যে হিডিং এর বিষয়গুলো ব্যবহার করা আছে, মানে H2 মানে H3 এগুলো কি বলে, মানে হিডিং 1 2 3 এগুলা বলে আর কি। তো এখন এই যে ইনক্লুডের মধ্যে থেকে কিন্তু আমার এই যে এই বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। এখন এখান থেকে আমরা আমাদের এই যে এখানে H2 H6 পর্যন্ত কিন্তু এখানে বিষয়গুলো দেওয়া আছে। এখন আমাদের এই যে এর মধ্যে আমাদের এই যে ইটা আছে আর কি,
এই পোস্টের এই যে আমার আমাদের কন্টেন্টগুলো নিচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের H2 থেকে শুরু করে কিন্তু আমাদের H6 পর্যন্ত আমার কিন্তু কিছু কন্টেন্ট এখানে আছে, মানে এই আমাদের হিডিং 2 থেকে ব্যবহার করে কিন্তু হিডিং 6 পর্যন্ত কিছু বিষয় ব্যবহার করে কিন্তু আমার এই যে কিছু লেখা এখানে আছে, পোস্টের কন্টেন্ট আছে। তো সেই বিষয়গুলো এই টেবিল অফ কন্টেন্টের মধ্যে কিন্তু বিষয়টা এখানে চলে আসছে, যে ইনক্লুড করছে। এখন ধরো আমি এই যে H6 যেটা আছে, এখন ধরো এই বিষয়গুলো এভাবে আসছে না, এখন ধরো H6টা, তারপর আমি যদি H5 H4 এই বিষয়গুলো আমি যদি বাদ দিয়ে দিই, যেমন ধরো এগুলো যদি এখানে ক্লোজ করে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কিন্তু দেখো বিষয়গুলো যে কমে গেছে না, এই দেখো আবার ধরো H3 এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে দিলে কিন্তু H3 এর মধ্যে যে লেখাটুকু আসছিল চলে গেল। আবার যদি আমি H2 এটা বাদ দিয়ে দিলাম, তো যে লেখাগুলো চলে গেল, কিন্তু এটা আমার কোনো কিছু এখন ফাউন্ড করতে পারতেছে না। আবার যদি আমি কোনো কিছু যে ইনক্লুড করতে চাই, এখন ধরো আমি H1 দিলাম, মানে হিডিং 1 এর মধ্যে আমার এই পোস্টের কন্টেন্টগুলোর মধ্যে হিডিং 1 দিয়া এই যে এই হিডিং দিয়া যে লেখাগুলো আছে সেই লেখাটা এখানে চলে আসলো। আবার আমি যে এখানে আসার পথে যে আমাদের হিডিং 2 দিয়া যে লেখাগুলো আছে সেগুলো এখানে যেন চলে আসলো। আবার এই আমি হিডিং 3 দেখা দিলে আমাদের এই যে এই পোস্ট কন্টেন্টগুলোর মধ্যে যে হিডিং 3 দিয়া যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখানে চলে আসবে। তো এগুলো আমি হিডিং 1 2 3 এই বিষয়গুলো আমি এখান থেকে সেট করতে পারি আর কি। এগুলো হচ্ছে কাজগুলো করে ব্যাস। তারপরটা দেখার পরে এরপর আমার দেওয়া আছে কি, এগুলো আমি ইনক্লুড করতে পারি। এক্সক্লুডের মধ্যে হচ্ছে আমি কোনো কিছু এখানে করে দিলে কিন্তু বিষয়গুলো আমাদের চাই আমি বাদ দিতে পারি। তাহলে আমি এখানে কি বাদ দিব, আমি যে লেখা দিলে কিন্তু সেই বিষয়টা এখান থেকে চলে যাবে, মানে কোনো কিছু বাদ দিতে পারি। এটা হচ্ছে কাজটা করে এই এক্সক্লুড থেকে। তো এগুলো আমি এক্সক্লুড ইনক্লুডের বিষয় করতে পারি। এই যে ইনক্লুডের মধ্যে তো আমি এই বিষয়ে দেখলাম। তারপর কন্টেনারের মধ্যে যদি আমি ক্লিক করি, তো কন্টেনারের বিষয় যে এখান থেকে কি কাজ করে, আমি চাইলে এখান থেকে কোনো কন্টেনারের বিষয় এখান থেকে আমি সেট করতে পারি। এখন আমাদের কন্টেনার বিষয়টা কি কাজ করার, যে কন্টেনারের কাজটা হচ্ছে যে আমাদের যদি পেজের মধ্যে আমাদের আলাদা কোনো সেকশন থাকে, তো সেই ক্ষেত্রে আমি যে সেকশন ব্যবহার করে যে কন্টেনার বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তো এটা তোমরা একটু দেখলে বুঝতে পারো। তারপরে যে নিচে লেখাও আছে, এই যে টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে যে কি কাজ করা যায় লেখাও আছে। তারপরে মার্কার ভিউ, এই যে মার্কার গুলো যে দেখাবে, এই যে আমাদের মার্কার গুলো যে 1, এই যে 1.1, ও যে 1.1.1, এই যে আমাদের যে মার্কার গুলো শো করতেছে না, এই মার্কার গুলো বিষয় আমি সেট করতে পারি। এখন ধরো আমাদের এই যে এই মার্কার গুলো কিন্তু নাম্বার আকারে আছে। এখন যদি আমি বুলেট দিয়ে দেই, তো এই মার্কার গুলো কিন্তু বুলেট আকারে দেখো এভাবে চলে আসছে না, এভাবে কিন্তু চলে আসছে। তো বুলেট দেখার পর এটা যদি আমি নাম দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো বিষয় কিন্তু থাকবে না। আর আমি যদি বুলেট দিয়ে দিই, তার বুলেট দেওয়া হবে যে আইকন লাইব্রেরি থেকে, কিন্তু আমরা এই জায়গা থেকে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করে হচ্ছে আইকন লাইব্রেরি থেকে আমি অন্য কোনো আইকন সেট করবো, যে কিছু আইকন আমাদের রিকমেন্ড করছে, বা আমি আমাদের অল আইকন থেকে আমি অন্যান্য আমাদের সকল আইকন এখান থেকে দেখতে পারবো। আর নাকি কি ধরনের আইকন দেখাবো, আমি নেম আকারে ফিল্টার করতে পারবো, আপলোড করে আমি চাইলে এখান থেকে আইকন দেখাই দিতে পারি। তো আমি এখান থেকে আমরা যে আইকন দেখাই দিব সেই আইকন কিন্তু এখানে সেট হয়ে যাবে। আমি লেখা দিতে পারি, তারপর এটা আমি এভাবে সেট করতে পারি। আমি ধরো যে আমি এভাবে কিন্তু এই বুলেটসের বিষয় সেট করতে পারি। তো বুলেটসের বিষয় আমি সেট করবো, নাম্বার আসলে এটাই রাখলাম, নাম্বার দিলে কিন্তু আবার এই জায়গার মধ্যে নাম্বার আকারে চলে আসলো। মানে এগুলো আমি বিষয়টা টেবিল অফ কন্টেন্টের এই কাজগুলো আমি করতে পারি। তারপর আমি যে এডিশনাল অপশনে ক্লিক করি, তো এই বিষয়গুলো এডিশনাল অপশন দেওয়া আছে ওয়ার্ড রাব, এটা যদি আমি ইয়েস করে দিই, তো ওয়ার্ডগুলো কিন্তু যেরকম রাব আকারে দেখাবে। আবার যেটা আমি এখানে নো, আমাদের এটা নো করে দিতে যে ওয়ার্ডগুলো কিন্তু যেভাবে দেখাচ্ছে, আবার যেটা দিলে কিন্তু আবার রাব আকারে দেখাবে। এগুলো আমি দেখাতে পারি। যেটা আমি অফ করে রাখলাম, নো দিয়ে রাখলাম। তারপরে আমাদের মিনিমাইজ বক্স, যে মিনিমাইজ বক্সটা যদি ইয়েস দিই, যেটা নো দিলে কিন্তু শো করবে না, আবার ইয়েস দিলে কিন্তু মিনিমাইজ বক্সের বিষয়টা শো করবে। তো এই মিনিমাইজ বক্সের বিষয়টা কোনটা হচ্ছে, আমাদের মিনিমাইজ বক্স হচ্ছে এর আমাদের এখান থেকে যদি আমি এটা আমাদের কি করে দিই, এটা আমি নো করে দিই, নো করে দিলে এই আমার এখানে একটা বক্স থাকে না, এই যে আমাদের এখানে কিন্তু এটাকে বলে কিন্তু মিনিমাইজ বক্স, মিনিমাইজ বক্সটা নাই। আবার যদি মিনিমাইজ বক্সটা আমি ইয়েস করে দিই, এই যে এক্সপেন্ড আইকন কোলাপস করে এক্সপেন্ড করে, এই যে আমাদের এটা হচ্ছে মিনিমাইজ বক্সের বিষয়টা। এটা যেরকম দিলে এরকম, আর এটা দিলে কিন্তু এই যে বিষয়গুলো যে টেবিল অফ কন্টেন্টস এর বিষয়গুলো চলে আসলো ব্যাস। তারপরে আমি দিতে পারি যেটা হচ্ছে মিনিমাইজ বক্সের বিষয়টা, যদি আমি এটা নো করা থাকি এটা হাইড হয়ে যাবে। আর যেটা আমি এখানে ইয়েস করে দিতে মিনিমাইজ বক্সের বিষয়ে শো করবে। তারপর এক্সপেন্ড আইকন, যেমন আমাদের এক্সপেন্ড করার আইকনটা কিরকম থাকবে, এই যে এক্সপেন্ড করার আইকন হচ্ছে এই যে এই আইকনটা, এই যে এখানে এক্সপেন্ড করার আইকনটা কেমন থাকবে। তো সেই এক্সপেন্ড আইকনটা আমি দেখাইতে পারি যে এটা হচ্ছে এক্সপেন্ড আইকন, আর এটা এখানে ক্লিক করলে যে এটা হচ্ছে কোলাপস আইকন। তো এক্সপেন্ড আইকন দ্বারা এখানে কি কোন থাকবে, আমি যদি আপলোড এসভিজি ফরম্যাটে যদি আমার কোনো বিসিতে আইকন থাকে, এখান থেকে আমি আপলোড করতে পারি। আর না দিলে তো কোনো আইকন থাকবেই না, বা আমি আইকনের লাইব্রেরি থেকে আমি চাইলে সেট করতে পারি। এখন এই যে বিভিন্ন এখানে আইকন দেওয়া আছে, আমি অল আইকন থেকে সব ধরনের আইকন, বা আমরা বিভিন্ন ধরনের
ধরনের আইকন দেওয়া আছে, বা আমি নেম আকারে ফিল্টার করা বা আমি আপলোড করে আমার লাইব্রেরি থেকে আমি কিন্তু যে আইকনের বিষয়গুলো সেট করতে পারি। আইকনের মধ্যে ধরো আমার এখান থেকে কিছু আইকন দেখানো আছে, ধরো আমি এর মধ্যে থেকে এই আইকনটা দেখাইলাম, দেখা তারপর আমি যদি ইনসার্ট দিই, এই যে আমার কিন্তু এই যে এই আইকন হিসাবে এই যে আমাদের কিন্তু এক্সপ্যান্ড আইকন হিসাবে এই যে আইকনটা চলে আসলো। তারপর কোলাপস আইকনের মধ্যে সেম ভাবে কোলাপস আইকন হিসেবে কোলাপস আইকন করলে এই যে এটা হচ্ছে এক্সপ্যান্ড আইকন, আর এই যে যখন কোলাপস করতে যাবে এই যে এটা এই যে কোলাপস করে এক্সপ্যান্ড করে, এই যে কোলাপস করে, যে কোলাপস আইকনটা কিরকম রাখবো সেটা সেট করতে পারি। কোলাপস আইকন এমন দেওয়া আছে, আমি কোলাপস আইকন এরকম রাখলাম, রিকমেন্ড করতেছি। তারপর আমি যখন ইনসার্ট দেই, ইনসার্ট দিলে কিন্তু আমরা যে কোলাপস আইকন এরকম সেট হয়ে গেল, সেট হয়ে গেল। কিন্তু এখানে যে আমরা এক্সপ্যান্ড আইকন এমন, কোলাপস আইকন এমন, তাই আমি দেখাতে পারি মিনিমাইজ অন। যখন মিনিমাইজ অন হবে সেটা মোবাইলের মধ্যে কেমন দেখাবে, স্পটিফাই আমাদের কি যেখান থেকে আমরা যে মিনিমাইজের বিষয়টা যে অন থাকে, তো সেটা আমাদের টেবিলে কেমন টেবিল পর্ট্রেট দেখাবে নাকি মোবাইল পর্ট্রেট দেখাবে। তো টেবিল পর্ট্রেটের মধ্যে মিনিমাইজ অপশনের বিষয়টা এভাবে দেখায় না, আমি যদি টেবিলের মধ্যে ক্লিক করে যেভাবে দেখায়। কিন্তু যখন আমি মোবাইলের মধ্যে আসি তখন কিন্তু যে বিষয়টা যে মিনিমাইজ আইকনের বিষয়টা এগুলো কিরকম আমি দেখাবো এগুলো আমি দেখাতে পারি। এখন এগুলো আমি এটা কিভাবে সেটা কাজটা করি, তো এখান থেকে আমাদের মিনিমাইজ অনের বিষয়টা টেবিল পর্ট্রেট দেওয়া থাকলে কিন্তু আমাদের এরকম টেবিল পর্ট্রেট আকারে দেখাবে। এই যে মোবাইলের মধ্যে এভাবে দেখাচ্ছে যে টেবিল পর্ট্রেট আকারে কিন্তু এই যে এইভাবে দেখাচ্ছে, এই টেবিল পর্ট্রেটের বিষয় কিন্তু এমন থাকে। আসলে আমি এখান থেকে যে আমরা এখানে মোবাইল পর্ট্রেট দেখা দিই, তো সেটা মিনিমাইজ যখন অন হবে তখন এই যে বিষয়টা কেমন থাকবে, সেটা মোবাইল পর্ট্রেটে কেমন থাকবে, টেবিল পর্ট্রেটে কেমন থাকবে সেটা আমি এখানে দেখাতে পারি। যেরকম দিয়ে কিন্তু আমাদের এই যে এরকম দেখাবে, তাহলে আমরা এটা দেখাতে পারি। যদি মোবাইল পর্ট্রেট দেখাই দিতে বিষয়গুলো মোবাইল পর্ট্রেট আকারে দেখাবে, আর টেবিল পর্ট্রেট দেখা দিলে টেবিল পর্ট্রেট আকারে দেখাবে। এটা কিরকম থাকবে, আমি যদি ডেস্কটপ অর আমাদের স্মল দিই তো ডেস্কটপ এটা কিন্তু যেরকম স্মল দেখাবে। আমি যদি টেবিল পর্ট্রেটে রাখলাম এরকমই দেওয়া থাকলো, আমি এই যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তা আমি এখান থেকে মিনিমাইজ যে অনেক বিষয়গুলো কিরকম রাখবো রাখতে পারি। তারপর হায়ারার্কিক্যাল ভিউ, তাহলে আমার ইয়েস করা আসছে, যদি আমি নো করে দিই তাহলে কিন্তু আমাদের হায়ারার্কিক্যাল ভিউর বিষয়টা কিন্তু যেখানে হায়ারার্কিক্যাল ভাবে বিষয়গুলো শো করবে না, আমার ইয়েস দিই তা হায়ারার্কিক্যাল ভাবে বিষয়গুলো শো করবে। তো এটা কি কাজ করে আমি একটু দেখি, যদি আমি নো করে দিই তাহলে কিন্তু দেখো 1 2 3 4 যেভাবে শো করতেছে না। আর যদি আমি এটা ইয়েস করে দিই তাহলে কিন্তু আমরা এটা আমাদের এই যে 1, তারপরে যে 1 1, তারপর 1 1 1, এই যে তিনটা 1, তারপরে যে 1 1 2, যে মানে হায়ারার্কিক্যাল ভাবে কিন্তু কাজটা শো করে। আর যদি আমি এখানে নো করে দিই তো যে এইভাবে শো করে। আর হায়ারার্কিক্যাল ভিউ দিলে হায়ারার্কিক্যাল ভাবে শো করে। আর কলাম সাব আমাদের সাব আইটেমস, আমি যখন এটা ইয়েস করে দিব তো সাব আইটেমসের বিষয়টা কিন্তু কোলাপস হয়ে থাকবে। এখন যদি আবার আমরা এই যে এখান থেকে আমাদের নো দিয়ে দিই তো বিষয়গুলো কিন্তু কোলাপস হবে না। এর আমি সাব আইটেমসের বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমাদের এটা দেখার পরে এই বিষয়গুলো দেখার পর স্টাইলের মধ্যে আসলে এই বিষয়গুলো আমি চাইলে স্টাইলের বিষয় সেট করতে পারি। এখন বক্স, এই যে আমার যে বক্সটা আছে এর ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, তো এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি দেখাই দিলাম এই কালার থাকবে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। এটা আমার বর্ডারের কালার কেমন থাকবে, আমি বর্ডারের কালার সেট করতে পারি, যে কালার দিলাম চলে আসলো। তারপরে আমাদের যে এখানে কি দেওয়া আছে যে আমাদের এই লোডার কালার, লোডার যেটা হবে যখন যে লোডারটা হবে সেটার কালার কেমন থাকবে, লোডার কালার আমি যেটা দেখে দিব যে লোডার কালার বিষয়টা কিন্তু সেরকম থাকবে। এবং লোডার কালার এই যে আমি যে কালার দিব সেটা সেট হয়ে যাবে। এই যে এই লোডার কালার এই বিষয়টা আমাদের কাজটা কি করে, যেটা কিরকম থাকবে সেটা আমি সেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এই যে লোডার কালার এই বিষয়টা কাজটা করে, যেটা আমি কিরকম রাখবো আমি চাইলে সেই কালার এখানে দেখাইতে পারি। এটা হচ্ছে লোডার কালার এই বিষয়টা কাজটা করে। ব্যাস এটা দেখার পরে এরপর আমাদের দেওয়া আছে কি বর্ডার উইথ, যে আমাদের যে বর্ডার থাকবে আমি যে বর্ডারের বিষয়টা এখানে সেট করলাম। এখন এই বর্ডারের উইথটা কেমন থাকবে, দেখো বর্ডারের উইথ আমি চাইলে কমাতে বাড়াতে পারি। বর্ডার রেডিয়াস, এই বর্ডারটা যে আমি দিলাম এটা রেডিয়াস কতটুকু আমি থাকবে, বর্ডার রেডিয়াস আমি চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। তারপর আমাদের এখানে সেপারেটর উইথ, যে সেপারেটর থাকবে সেপারেটর কোডটা এই যে আমাদের দুইটা মাঝখানে যে একটা সেপারেটর থাকে না, এ দেখো দুইটা মাঝখানে যে মাঝখানে একটা সেপারেটর, এই সেপারেটর উইথ কতটুকু আমি চাইলে সেপারেটরের বিষয়টা আমি এখান থেকে দেখাতে পারি যে উইথ কতটুকু। আবার পেডিং এর পেডিং কতটুকু, এগুলোর পেডিং আমি সেট করতে পারি, চাইলে এগুলোর পেডিং সেট করতে পারি। তারপরে আমাদের মিনিমাম হাইট কতটুকু থাকবে, তো মিনিমাম এই যে হাইট এখান থেকে আমি চাইলে সেট করতে পারি, বাড়ায় এই যে বেড়ে যাবে, মিনিমাম হাইট কতটুকু থাকবে সেগুলো আমি চাইলে সেট করতে পারি। বক্স শ্যাডো, এর আমার যে বক্সটা আছে এর শ্যাডোর বিষয় সেট করতে পারি। শ্যাডোর মধ্যে এটা হরিজন্টালি শ্যাডো কেমন, যে হরিজন্টালি শ্যাডো বিষয়গুলো সেট করে নিয়ে সেট হচ্ছে। কিন্তু হরিজন্টালি শ্যাডো কেমন, ব্লুর কেমন শ্যাডো, এই যে ব্লুর সেট করতে পারি চাইলে, ব্যাস ব্লুরের এই যে আমি কমে দিলে কমে যাবে, বাড়াইলে বেড়ে যাবে ব্লুটা। তারপর স্পিড, এই যে আমাদের শ্যাডোটা কতটুকু বড় সড়ো এই যে স্পিডের বিষয় আমি সেট করতে পারি চাইলে। তারপর আমাদের এগুলো আমি সেট করতে পারি শ্যাডোর মধ্যে। এটাই হচ্ছে কাজগুলো করে।
তারপরে আমরা এগুলো কিরকম থাকবে, এই যে এখানে আসে আবার সাইডের পজিশন যদি ইনসাইড দেই, ইনসাইড দিয়ে আমাদের কিন্তু বিষয়টা শো করবে, আউটসাইড আমাদের আউটলাইন দিলে আউটলাইনের বিষয়টা এখানে শো করবে। তো এগুলো আমাদের শ্যাডোর এগুলো বিষয়গুলো যে কিরকম থাকবে, এখান থেকে আমি বক্স শ্যাডো থেকে সেই বিষয়গুলো আমি সেট করতে পারি। এটা দেখার পরে এরপর আমাদের এখানে আমি হেডার, এখানে ক্লিক করলে আমাদের যে হেডারটা আছে সেটার অ্যালাইন কোন জায়গায় থাকবে। আমি যদি হেডার, এটা আমাদের হচ্ছে হেডার, তো হেডার সেন্টার দিলে সেন্টার, ইন দিলে ইন দে, স্টার্ট দিলে স্টার্ট, মানে এটার পজিশনটা কোন জায়গায় থাকবে আমি ইন দিলাম, এটা আমাদের ইনডে সেট হয়ে গেল। যে আমাদের হেডারের বিষয়টা যে টেক্সটের অ্যালাইন কেমন থাকবে, তারপরে যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে। তাহলে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালার আমি যে দেখাই দিলাম, যে কি কালার থাকবে দেখো, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে সেট হয়। তাই আমি হেডারের ব্যাকগ্রাউন্ড কালার যে কালার দেখা দিলাম, এই যে আমি সেট হয়ে যাবে। কিন্তু আমি ধরে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার ধরে আমি এই যে এরকম কালার দেখা দিই, যেরকম কালার সেট করলাম সেট হয়ে গেল। কিন্তু এরপর আমি এখানে ক্লিক করি, ব্যাস তারপর আমাদের হেডারের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরে এখানে দেওয়া আছে কি হেডারের টেক্সটের কালার, এই যে হেডার গুলো থাকবে হেডারের টেক্সটের কালার কেমন থাকবে। এখন ধর আমি হেডারের টেক্সটের কালার দেন এরকম দিলাম, এই হেডারের টেক্সটের কালার সেট হয়ে যাবে। তারপর আমাদের এখানে হেডারের টেক্সটের কালার পরে হেডারের টিপোগ্রাফি কেমন থাকবে, টিপোগ্রাফির মধ্যে হেডার যে টেক্সট আছে সেটার ফন্ট কেমন থাকবে, ফন্ট সেট করতে পারি আমরা চাইলে। তারপর ফন্টের সাইজ কতটুকু থাকবে, ছোট বড় করতে পারি, ওয়েট কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে এখান থেকে। তারপর আমাদের এগুলো সেট করার পরে এই যে আমরা হেডারে যখন এই বিষয়গুলো করলাম, তারপরে যে এগুলো করার পর আইকন কালার, যে হেডার আইকনটা যে থাকবে সেটার কালার কেমন থাকবে, সেটার কালার দ্বারা আমি যে কালার দেখা দিবে আইকনের কালার সেট হয়ে যাবে। তারপর ধর এখান থেকে হেডারের আইকনের কালার আমি কি কালার রাখলাম, আমি ধর হেডারের আইকনের কালারটা দিলাম, এই যে আইকন কালার কিন্তু সেট হয়ে গেল। আইকনের পজিশনটা কি স্টার্টে থাকবে নাকি ইন্ডে থাকবে, মানে প্রথমে নাকি লাস্টে থাকবে। তারপর এটার গ্যাপ কেমন থাকবে, যে এই যে আমি এগুলো গ্যাপ সেট করতে পারি। তারপর লিস্ট, এর আমার লিস্ট কোনগুলো, এই যে লিস্টগুলো আছে, এই যে টেবিল অফ কন্টেন্টের যে লিস্টগুলো সেগুলো কিরকম থাকবে। তো এই লিস্টে যে ম্যাক্সিমাম হাইট আমি চাইলে দেখাতে পারি, ম্যাক্সিমাম হাইট কতটুক, এই আমি যেরকম দেখা দিব যেগুলো ম্যাক্সিমাম কিন্তু সেটুক হাইট সেট হয়ে যাবে, যে হাইট আমি চাইলে এভাবে দেখাতে পারি। ধর আমি হাইট দেখা দিব যেরকম সেরকম সেট হয়ে যাবে। এরপর দেওয়া আছে টিপোগ্রাফি, লেখাগুলোর টিপোগ্রাফি কেমন থাকবে, এর লেখাগুলোর টিপোগ্রাফি কেমন থাকবে আমি সেটা চাইলে দেখাতে পারি। তাহলে আমি এখান থেকে যে এটা দিলাম, দেওয়ার পরে টিপোগ্রাফি সেট হয়ে গেল না। তারপরে যে আমাদের যে লেখাগুলো যে সাইজ কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি চাইলে, এগুলো আমি বিষয়গুলো সেট করতে পারি। ধর আমি একটু ফন্টটা একটু চেঞ্জ করে দিই, তাই আমি এই ফন্ট দিলাম, এই আমি যে ফন্টটা একটু বোঝা যায় সেই ফন্টটা আমি দিই। আমি যেরকম দিলাম এই যে ফন্টটা আমাদের কিন্তু আমি এই যে যখন দিলাম এই ফন্টটা চলে আসলো। তাই আমি চাইলে যে বিষয়গুলো দেখাইতে পারি, এগুলোর সাইজ কেমন থাকবে ছোট বড় করতে পারি। আমি এই যে সাইজগুলো লেখা দেবে 20 দিলাম এরকম সাইজ, 5 দিলাম এরকম সাইজ, 10 দিলাম এই যে এরকম সাইজ, এভাবে বিষয়গুলো যে সেট করতে পারি। ধর এখান থেকে আমরা এই যে এতটুকু দিলাম এরকম সাইজ, ব্যাস আমি এগুলো চাইলে এখান থেকে কিরকম রাখবো সেট করতে পারি। তাই এগুলো আমি একটু নিজের মতো দেখতে পারি। ধর আমি এখানে এই ফন্টটা তো আমাদের এখান থেকে লেখাটা বোঝা যায় না, আমি চাইলে ধর একটু আমরা সার্চ করে যে টাইমস নিউ রোমান ধর এই ফন্টটা দিলাম, তো এই ফন্টটা একটু ভালো টাইপের ফন্ট, সেটা দিয়ে কিন্তু যে লেখাটা পুরো স্পষ্ট এগুলো বোঝা যায়। আমি যেরকম দেখাই দিলাম সেট হয়ে গেল। কিন্তু এই যে ওয়ার্ড কেমন থাকবে লেখা, এই যে ওয়ার্ড দেখাইতে পারি। তারপর আমাদের ইনডেন্ট, এই যে লেখাগুলোর ইনডেন্ট কেমন থাকবে, এই যেগুলোর ইনডেন্ট আমি যেরকম দেখাই দিবি ইনডেন্ট সেট করতে পারি। তারপর এই যে ইনডেন্টের পর নর্মাল, যে এগুলোর নর্মাল এই যে ইগুলার যে লিস্টের এগুলার নর্মাল, এখান থেকে টেক্সটের কালার কেমন থাকবে, ধরো নর্মাল টেক্সটের কালার ব্ল্যাক কালার থাকবে। আন্ডারলাইন থাকবে কিনা, ইয়েস দিলে আন্ডারলাইন থাকবে, আমি এগুলো দেখাইতে পারি। তার আন্ডারলাইন ইয়েসই দেখলাম। তারপর মার্কার যেটা থাকবে, এই যে এই মার্কারগুলা কালার কেমন থাকবে, তাহলে এই মার্কারগুলো কালার আমি ব্ল্যাক কালারই রাখলাম। তারপর এগুলোর মার্কারগুলো সাইজ কতটুকু থাকবে সেগুলো আমি চাইলে মার্কারের সাইজ কমাতে বাড়াতে পারি। এবার আমাদের এগুলো দেখার পর আমাদের হোভারের মধ্যে ক্লিক করে যখন এটার মধ্যে আমরা হোভার করবো তখন কিরকম থাকবে, যে এভাবে এরকম না নর্মাল এগুলার কালার হোভার করলে কিন্তু যেরকম কালার দেখাচ্ছে। ধরো হোভার করে টেক্সটের কালার কিরকম হয়ে যাবে, তার আমি এই হোভার করলে ধর আমি টেক্সটের কালার দেখে দিলাম এরকম হয়ে যাবে, যে দেখে দিলাম এই যে তখন হোভার করবো টেক্সটের মধ্যে, যখন ইউজার্সরা হোভার করবে তখন কিন্তু টেক্সটের কালার যে কালার দেখা দিব সেই কালার কিন্তু এখানে হয়ে যাবে, দেখা দিলে হয়ে যাবে। তারপর আন্ডারলাইন, এই যে হোভার করলে কি যে আন্ডারলাইন বিষয়গুলো হবে কিনা সেগুলো আমি সেট করতে পারি। মার্কারের কালার কেমন থাকবে এগুলো আমি সেট করতে পারি, সেম বিষয়গুলো। আমি যে এটা হোভারের মধ্যে ধরো টেক্সট কালারের সেম বিষয়গুলো, খালি যে টেক্সট কালারের বিষয়টা। তারপর অ্যাক্টিভ, যখন এই যে অ্যাক্টিভ থাকবে যে বিষয়টা আমাদের অ্যাক্টিভ থাকবে সেটার কালার কেমন থাকবে, তো অ্যাক্টিভের কালার কেমন থাকবে, যে অ্যাক্টিভ করাটার কালার সেটা এখান থেকে আমি সেট করতে পারি। ধর এটা অ্যাক্টিভ করলাম যে এটার কালার এরকম কিন্তু সেট হয়ে যাবে, মানে যেটা অ্যাক্টিভ করা থাকবে যে বিষয়টা সেটার কালার কেমন থাকবে এটা আমি দেখাতে পারি। অ্যাক্টিভ কালার যেটা অ্যাক্টিভ করাটা যেটা সেটার কালার ধরে যেরকম থাকবে আমি দেখাতে পারি, যে এই যে এইভাবে কালার এরকম, যখন হোভার করবো এরকম কালার, যখন অ্যাক্টিভ করবো তখন এরকম কালার।
এবার আমি দেখাইতে পারি যে এভাবে কিরকম থাকবে, আর কভার করলে এবার কিরকম থাকবে, আর অ্যাক্টিভটা কিরকম থাকবে, সেগুলো আমি সেট করতে পারি। মার্কার এগুলো তো ঠিকই দেওয়া আছে, তারপর এগুলো আন্ডারলাইন থাকবে কিনা বেশিগুলো, এগুলো অ্যাক্টিভটার যে আন্ডারলাইন থাকবে কিনা সেগুলো আমি সেট করতে পারি। আর এই মার্কার এগুলো সেমই, ব্যাস এগুলো আমি বিষয়গুলো সেট করতে পারি চাইলে। ব্যাস এখন এই যে আমার যে বিষয়টা এখান থেকে আমরা সেট করলাম না, এই আমরা এই বিষয়গুলো যখন আমি এখান থেকে সেট করলাম, এগুলো হচ্ছে মতো যে টেবিল অফ কন্টেন্টস এর এই কাজগুলো করে। যে আমাদের এই টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে আমরা যে পোস্টের যে ফিচার ইমেজটা আমি কিন্তু আনছি, আনার পরে যে আমার যে এই পেজের মধ্যে আমাদের যে পোস্টের কন্টেন্ট গুলো আছে এগুলোর মধ্যে যে হিডিং 1 লেখার মধ্যে কিন্তু যে হিডিং 1 2 3 এগুলো সেট করা আছে, সেই বিষয়গুলো এখানে কোন কোন লেখাগুলোর মধ্যে বিষয়গুলো সেট করা আছে যে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমি এভাবে দেখতে পারতেছি। এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস এখন যে আমরা এই যে আমাদের এই যে বিষয়টা করলাম এগুলো কিন্তু আমাদের এই টেবিল অফ কন্টেন্টস এর এই কাজটা করে। ব্যাস এখন বিষয়টা দেখা করতে এবং সেটা কাজটা করতে পারি। এলিমেন্টাল প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওয়ার্ড পেজের মধ্যে এলিমেন্টাল প্রো আমাদের টেবিল অফ কন্টেন্টস এর বিষয়টা, আমাদের এই উইজেটের বিষয়টা আমি ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।